৩৪ রানের লিড নিয়ে বাংলাদেশ আজকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামবে। এর আগে বাংলাদেশের হাতে একটা অপরচুনিটি ছিল যে এই লিডটা হয়তোবা আমরা ১৫০ বা ১০০-র উপরে নেওয়া। বাট বাংলাদেশের অনিয়ন্ত্রিত বোলিং বা পাকিস্তানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কারণে সেটা হয়ে উঠতে পারেনি। বাংলাদেশ যখন ৪০০ ঊর্ধ্ব রান করে তখন মনে হচ্ছিল যে হয়তোবা প্রথম দিক থেকে পাকিস্তানি ব্যাটসম্যানরা স্ট্রাগল করবে। কারণ মাঠটা একটু স্লো বা মনে হচ্ছিল হয়তোবা ব্যাটিং করাটা একটু টাফ হতে পারে। বাট সে জায়গায় আমাদের বিশেষ করে পেস বোলাররা তাদের অনিয়ন্ত্রিত বোলিং বা যেভাবে বোলিং করা উচিত ছিল সে অনুসারে ইউটিলাইজ করতে পারেনি, পিচটাকে ইউটিলাইজ করতে পারেনি। বাট অন্যদিকে পাকিস্তানি ব্যাটসম্যান যাদেরকে ক্রেডিট দেওয়া যেতে পারে, কারণ তারা খুবই ভালো খেলেছে এবং কি বাংলাদেশের পেসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে তারা সক্ষম হয়েছে এবং এরই সাথে পিচ থেকে সর্বোচ্চ যে আউটপুট সেটা তারা নিতে সক্ষম হয়েছে, কারণ মিরপুরের পিচ যদিও পিচটা তুলনামূলক অন্যবার থেকে অনেক ভালো ছিল। আজকে চতুর্থ দিনে ব্যাটিং করতে নামবে, সো হয়তো ক্ষেত্র বিশেষে মনে হচ্ছিল যে হয়তো বা ম্যাচটা ড্র হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট আজকে যদি ওভারঅল যদি ৩০০-র কাছাকাছি রান করা সম্ভব হয় তাহলে জেতাটা অস্বাভাবিকতার কিছু নেই, কারণ ৫ দিনে পিচ অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থেকে এটা কিছুটা ব্যাটিং করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ শেষের দিকে পিচের কন্ডিশন খুব ভালো থাকবে না, যেটা প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে ছিল। সো